হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। আজকে আমাদের আইসিটি সংখ্যা পদ্ধতি অধ্যায় 3-এর 5 নাম্বার লেকচার, এবং আজকে ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি এই অংশটুকু কমপ্লিট করে ফেলব। সবাই কোথায়? দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস অতি শীঘ্রই শুরু করে দিব। তোমরা সবাই তো জানো যে আজকে বিকাল 3টায় হায়ার ম্যাথ ব্যাচে প্রবলেম সলভিং ক্লাস নেবে তোমাদের দীপিত সাহা ভাইয়া। এই জন্যে আজকের আইসিটি ক্লাসটা বিকাল 3টার পরিবর্তে সকাল 11টায় নিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছ? গত ক্লাসেও তো বলে দিয়েছিলাম, তোমাদের মনে আছে? এই মানুষজন কই? সবাই নাকি ভুলে গেছে নাকি আজকে ক্লাসের কথা? এই এরা কই? গতকালকে তো রিমাইন্ডার পোস্ট দেওয়া হয়েছিল। তোমরা কি ভুলে গেছো আজকের ক্লাসের কথা? বলো দেখি। হ্যাঁ, ঠিক আছে। সিয়াম বলছে অনেকেই জানে না কেন। গত ক্লাসেও তো বলে দিছিলাম, আবার গতকালকে গ্রুপে রিমাইন্ডার পোস্টও দেওয়া হয়েছে। না জানলে কিভাবে হবে? বিকাল 3টায় যেহেতু হায়ার ম্যাথ ব্যাচে প্রবলেম সলভিং ক্লাস, এই জন্য আজকে আইসিটি ক্লাসটা সকাল 11টায় নিচ্ছি। ইতিমধ্যেই আমি জানাই দিছিলাম গত ক্লাসে, এবং গ্রুপে পোস্ট দিয়েও জানানো হয়েছে। তো এরপরেও কেউ যদি না জেনে থাকে তাও সমস্যা নাই, কারণ ক্লাসগুলো তো রেকর্ডেড আকারে থাকবেই। প্রত্যেকটা লাইভ ক্লাস হওয়ার পরে সেই ক্লাসগুলো ফেসবুক গ্রুপেও রেকর্ডেড থাকবে, ওয়েবসাইটেও রেকর্ডেড থাকবে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। কাজেই কেউ যদি দুই একটা ক্লাস মিস করে বা পরবর্তীতে ভর্তি হয়, কোনো সমস্যা নাই, যে কোনো সময় তুমি রেকর্ডেড ক্লাসগুলো করে নিতে পারবা। হ্যাঁ, সবাই আসো, আর 1 মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি। এক্সাম কবে হবে? আগামী বৃহস্পতিবারে। আজকের ক্লাস পর্যন্ত যা কিছু পড়াচ্ছি, লেকচার 1 থেকে 5 পর্যন্ত, মানে সংখ্যা পদ্ধতি এই অংশটুকুর উপর এক্সাম হবে আগামী বৃহস্পতিবারে। আজকে ক্লাসে ডিটেলস বলে দিব। ওকে, ঠিক আছে। ওকে, হুম, ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো চলো আমরা শুরু করি। ওকে, ফাইন। তো আজকে ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোড। কোড সংক্রান্ত যা কিছু আছে সবই আসবে ক খ, মানে সৃজনশীলের ক খ অথবা এমসিকিউ। ক খ অথবা এমসিকিউ, এখান থেকে সৃজনশীলের গ ঘ আসে না। মানে 5 নাম্বার ক্লাসে আমরা কি পড়বো একটু দেখে আসি। তোমাদের এই যে দেখো, তৃতীয় অধ্যায়টার কথা মনে আছে? তৃতীয় অধ্যায়ের নাম কি ছিল? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই তৃতীয় অধ্যায়ের দুইটা ভাগ। দুইটা ভাগ বলতে এই যে সংখ্যা পদ্ধতি এটা প্রথম অংশ, আর ডিজিটাল ডিভাইস দ্বিতীয় অংশ। আজকে ক্লাসে আমরা এই প্রথম অংশ কভার করব। আজকে ক্লাসে আমরা এই প্রথম অংশ কমপ্লিট করব, এবং আগামী সপ্তাহের বৃহস্পতিবারে এই প্রথম অংশের উপর এক্সাম হবে। তো খেয়াল করে দেখো আজকে ক্লাসে আমরা কি পড়ব। আজকে ক্লাসে আমরা যেটা পড়বো, একটু নিচে টানি, এই যে সংখ্যা পদ্ধতি, আরেকটু নিচে যাওয়া লাগবে, বেশি নিচে চলে আসছে। আজকে ক্লাসে আমরা পড়ব কোড। এই যে দেখো এখানে, এই যে এখান থেকে আজকে ক্লাসে আমরা পড়ব কোড। এই যে আমরা এই পর্যন্ত 2-এর পরিপূরক পর্যন্ত পড়ে ফেলছি। 2-এর পরিপূরক, খেয়াল করে দেখো, 2-এর পরিপূরক পর্যন্ত আমরা পড়ে ফেলছি। এখন আমরা যেটা পড়বো সেটা কি? সেটা হচ্ছে এই যে এই কোড। এই যে এটা আমি বোর্ড বই থেকে দেখাচ্ছি, এবং এই কোড মানে প্রথম অংশ। প্রথম অংশ শেষ হবে, খেয়াল করে দেখো, মানে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির অংশটুকু শেষ হবে। তোমরা যদি বোর্ড বই ফলো করো তাহলে আগামী সপ্তাহে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার সিলেবাস হচ্ছে এই যে এই পর্যন্ত। তৃতীয় অধ্যায়ের শুরু থেকে এই যে 3.7-এর আগ পর্যন্ত, এই যে ডিজিটাল ডিভাইসের আগ পর্যন্ত। বুঝতে পেরেছ? দেখো এটা কত নাম্বার পেজ? এইটা 90 নাম্বার পেজ। মানে 90, না এটা না, সরি সরি সরি, এটা না, এটাও তো আছে, এটা তো বাংলা ইউনিকোড নাকি? না না, এই পর্যন্তই, এই পর্যন্তই। আমরা মনে হয় বেশি নিচে চলে আসছি নাকি? এই যে ইউনিকোড, এটা কি এসকি? হ্যাঁ ঠিক আছে,
এই যে এই পর্যন্তই, এটা হচ্ছে 90 পেজ, মানে 90 নাম্বার পৃষ্ঠা, এই যে 90 নাম্বার পৃষ্ঠার এই পর্যন্ত, এই যে 3.7 এক পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমাদের সংখ্যা পদ্ধতি। তো এই আমরা যে প্রথম এক্সামটা নিব, এই প্রথম এক্সামের সিলেবাস এই যে এই পর্যন্ত লিখে রাখো, 3.6 পর্যন্ত। এটা তো 3.7 টপিক, মানে আমাদের সিলেবাস হচ্ছে আগামী পরীক্ষার 3.6 পর্যন্ত, 3.6 পর্যন্ত, মানে 3.7 আগ পর্যন্ত। 3.6 যে এখানে শেষ, এই পর্যন্ত বোঝা গেল। কাজেই আগামী এক্সামে যাতে সবাই ভালো করো, একদম সহজ একটা টপিক। তো এখন চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। শুরুতে আছে কোড। শোনো, এখান থেকে আসবে শুধু ক খ আর এমসিকিউ, এখান থেকে সৃজনশীলের মানে গ আর ঘ আসে না। তো কোডের ধারণা, কোড কি জিনিস। আচ্ছা বলো, আমরা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস নিয়ে পড়তেছি, ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার শুধু কোন ভাষা বুঝতে পারে? আমরা যে 4টা ভাষা পড়লাম ওখানে শুধু বুঝতে পারে কোন ভাষা? বাইনারি ভাষা। এই ব্রাইটনেস সমস্যা নেই, খালি দেখো টপিকগুলো দেখতে পারলেই হবে শুধু। আচ্ছা ওয়েট, একটু ব্রাইটনেস কমাই দিই, অনেকে বলতেছে ব্রাইটনেস বেশি। হ্যাঁ, ওকে, একটু কমাই দিছি। হ্যাঁ, খেয়াল করে দেখো, এইবার দেখো এই যে কোড, কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস শুধু বাইনারি ভাষা বুঝতে পারে। তো আমরা যখন একটা সংখ্যাকে ইনপুট দিব কোনো কম্পিউটারে, সে তো এটা বুঝতে পারবে না। আমি যদি দশমিক সংখ্যা ইনপুট দিই, সে তো বুঝতে পারবে না, সে শুধু বাইনারি ভাষা বুঝতে পারে। এই জন্যে যে কোনো সংখ্যা পদ্ধতিকে তুমি যদি কম্পিউটারে ইনপুট দেও, তাহলে সেখানে সে স্টোর করবে কোন পদ্ধতিতে? বাইনারি পদ্ধতিতে। এখন আমাকে তোমরা বলো, আমরা যখন কম্পিউটারে লিখি, আমরা কি শুধু এই বর্ণ মানে শুধু সংখ্যা দিয়ে লিখি? আমরা ABCD, ক্যাপিটাল ABCD ইউজ করি না, ছোট হাতের ABCD ইউজ করি না, বিভিন্ন চিহ্ন ইউজ করি না, ইমোজি ইউজ করি না, করি কি না বলো? আমরা যখন কথা বলি, আমরা কি শুধু সংখ্যা দিয়ে কথা বলি? কিংবা আমরা যখন কম্পিউটারে টাইপ করি বা যে কোনো কিছু ইনপুট দেই, আমরা কি শুধু সংখ্যা দিয়ে ইনপুট দেই? না, আমরা সংখ্যা ছাড়াও আরও বিভিন্ন অক্ষর, বর্ণ, চিহ্ন, সংকেত, ইমোজি, অনেক কিছু ইনপুট দিই। তো আমি যদি একটা ইমোজি, ধরো যে একটা অক্ষর বা অভি, আমার নাম যে অভি, আমি যদি কম্পিউটার ইনপুট দিই, সে কি যে অভি এটা কি বুঝে? সে কি ইংরেজি ভাষা বুঝে? কম্পিউটার কি ইংরেজি ভাষা, বাংলা ভাষা, চাইনিজ ভাষা বুঝে? না। তো এইগুলো সব কিছু কম্পিউটারে স্টোর হবে কিসের মাধ্যমে? বাইনারিতে না। বাইনারিতে আছে কি? শুধুমাত্র 0 এবং 1, মানে শুধুমাত্র 0 এবং 1-এর মাধ্যমে সেটা স্টোর হবে। তো এইভাবে যে কোনো ভাষা হোক, যে কোনো সংকেত, চিহ্ন, এগুলাকে কম্পিউটারে স্টোর করার জন্য একটা কোড লাগে। কি লাগে? কোড লাগে। তো এটাই হচ্ছে সেই কোড। দেখো এই কোডের বিশেষত্ব কি, যদি সংজ্ঞা আসে, এই যে দেখো সংজ্ঞাটা দেখো, এখানে সংজ্ঞা দেওয়া আছে, এই যে সংজ্ঞা কই, এই যে দেখো, কম্পিউটার যেহেতু, দেখো এখানে দেখো রিডিং পড়ো, কম্পিউটার যেহেতু কি ব্যাপার, এটা কাজ করে না কেন, এই যে এখানে দেওয়া আছে এতটুকুর মধ্যে, এই যে ওয়েট, কোথায়? এই যে কম্পিউটার যেহেতু, দেখো রিডিং পড়ো, তোমার এটা দেখা লাগবে না, খালি এটা কাজ করতেছে না কেন? কম্পিউটার যেহেতু, আচ্ছা এটা মনে হয় কাজ করতেছে না। দেখো আমি তোমাকে রিডিং পড়ে জাস্ট দেখাই, যে ধরো কম্পিউটার তো শুধুমাত্র 0 এবং 1 ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না। তুমি কম্পিউটারে যে কোনো সার্কিটে যে কোনো কাজ যদি করতে চাও, তোমাকে অবশ্যই সেগুলাকে 0 এবং 1-এর মাধ্যমে রূপান্তর করে নিতে হবে, তাই না? যে কোনো ইনপুট তুমি দাও না কেন, সেটা শুধু 0 এবং 1-এ, এই যে শুধু 0 এবং 1-এ, এই দুইটার মাধ্যমে কি করে নিতে হবে? রূপান্তর করে নিতে হবে। এতক্ষণে কাজ করতেছে, ওয়েট, এটা কি হ্যাং হয়ে গেল নাকি? হালকা একটু বড় হো ভাই, বেশি বড় না। হ্যাঁ, থাম। ধেত্তেরি। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো কি বলতেছি। তো কম্পিউটার যেহেতু
সকল কাজ 0 এবং 1 এর মাধ্যমে সম্পাদন করে। 0 এবং 1 ছাড়া সে তো অন্য কোনো কিছু বুঝে না। কাজেই তুমি যখনই খেয়াল করে দেখো, তাই কোনো শব্দ, চিহ্ন, বর্ণ তাদের বাইনারিতে রূপান্তর খেয়াল করে দেখো, এই যে তাদের সব কিছুকেই প্রথমে 0 এবং 1 এ রূপান্তরিত করে নিতে হয়। কম্পিউটারে তুমি যখনই কোনো কিছু ইনপুট দিবা, যেহেতু কম্পিউটার শুধু বাইনারি বোঝে না, কাজে তুমি যদি কোনো শব্দ, চিহ্ন, বর্ণ ইত্যাদি ইনপুট দেও, তাহলে কি করতে হয়, এদের সব কিছুকে কম্পিউটার কি করবে, প্রথমে এই যে দেখো সব কিছুকে কি করবে 0 এবং 1 এ রূপান্তরিত করে নিবে। সব কিছুকে 0 এবং 1 এ কি করবে, রূপান্তরিত করে নিবে। বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে এভাবে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকে কোডিং করা বলা হয়ে থাকে। বুঝছো? ক নাম্বারে আসলে লিখতে পারবা, দেখো এগুলো নিজেরা রিডিং পড়বা। শোনো, এই ক খ এগুলো নিজেরা রিডিং পড়বা, বইয়ে যেভাবে আসে এইভাবে লিখে বা পরীক্ষায়। মানে মেইন কথা হচ্ছে কম্পিউটার বাইনারি ভাষা ছাড়া অন্য কিছু বুঝে না, শুধু 0 এবং 1 বুঝে। কাজে তুমি কম্পিউটারে কোনো কিছু কাজ করতে চাইলে যে কোনো কিছু ইনপুট দাও না কেন, সেটা হোক বর্ণ, শব্দ, অক্ষর, চিহ্ন, সব কিছুকে কম্পিউটার কি করবে, 0 এবং 1 এ রূপান্তর করে নেবে একটা কোডে। মানে 0 এবং 1 এর মাধ্যমে একটা ইউনিক কোডের মাধ্যমে সে রূপান্তর করবে। তো এই জিনিসটাকেই বলে কোডিং। বোঝা গেল? আচ্ছা, এরপরে কোডের কিছু উদাহরণ। তো এই কোডের উদাহরণগুলো আমরা চলো স্লাইড থেকে দেখি। কোডের উদাহরণগুলো আমরা কিসের মাধ্যমে দেখবো, স্লাইডেই দেখতেছি। তো এই লেকচার 5-এ আমরা শুধু কোড রিলেটেড জিনিসপত্র পড়বো। এগুলা সৃজনশীলের শুধু ক খ কিংবা এমসিকিউতে আসে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে ফাইন। এরপরে চলো, এই যে শুরুতে বিসিডি কোড লিখো। বিসিডি কোড অথবা লিখলেও হবে। শোনো, আজকে ক্লাসটা নোট করলেও হবে, না করলেও হবে, ক্লাসের পরে তো লেকচার শিট দিয়েই দিব। খালি দেখো যে ঘটনাগুলো কি। বিসিডি কোড, আগে দেখো বিসিডি কোডের পূর্ণরূপ কি। শোনো, আমরা আজকে ক্লাসে যতগুলা কোড শিখবো সবগুলা কোড লাস্টে কিসে কনভার্ট করবে, বাইনারিতে। কারণ আমরা যে ভাষাতেই ইনপুট দিই না কেন, সেটা হোক বর্ণ, শব্দ কিংবা বাংলা, ইংরেজি বা যে কোনো ভাষা, সব কিছুকে আলটিমেটলি কিসে পরিণত করতে হবে, বাইনারি কোডে। মানে বাইনারি 0 এবং 1 এর মাধ্যমে, রাইট? তো দেখো এই যে বিসিডি কোড, বিসিডি কোডের পূর্ণরূপ কি আগে দেখো। বিসিডি কোড, এই যে বি সি ডি, এটা পূর্ণরূপ হচ্ছে বিতে বাইনারি, বিতে বাইনারি, সিতে কোডেড, ডিতে ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল মানে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোডে কনভার্ট করার পদ্ধতি। দেখো বিসিডি মানে হচ্ছে ডেসিমাল সংখ্যাকে, বাইনারি কোডের ডেসিমাল মানে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার, বাইনারি মানে কি 1 এবং 0 এর মাধ্যমে কনভার্ট করার পদ্ধতি। তো দেখো বিসিডি হচ্ছে 4 বিটের বাইনারি কোড। কয় বিটের? 4 বিটের। এগুলো এমসিকিউতে আসবে কিন্তু। 4 বিটের বাইনারি কোড। একটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই কোড। তো 4 বিটের বাইনারি কোড মানে কি? 4 বিটের বাইনারি কোড মানে হচ্ছে, ধরো এই যে 46 এটা দশমিক সংখ্যা, তোমাকে বলা হলো এটাকে বিসিডি কোড করো। বিসিডি কোড করে আলটিমেটলি নিব কিসে, বাইনারিতে। সব 0 এবং 1 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো 4 বিটের বাইনারি কোড মানে এখানে যতগুলা সংখ্যা থাকবে বা অঙ্ক থাকবে, ডিজিট থাকবে, সবগুলাকে 4 বিটের বাইনারিতে প্রকাশ করতে হবে। মানে আমাকে তোমরা বলো 4 এর বাইনারি কত? মনে আছে? 4 এর বাইনারি যে 100, কার কার মনে আছে? আর 6, 5 ছিল 101, 5 ছিল 101, 6 ছিল 110, এই মনে আছে কার কার বলো? 7 ছিল 111। দেখো এখন যেটা করতে হবে, বিসিডি কোড যখন আমরা কোনো একটা দশমিক সংখ্যাকে বিসিডি কোডে কনভার্ট করব, তখন প্রত্যেকটা ডিজিটের জন্য কয় বিট নিতে হবে? 4 বিট। তাহলে দেখো সবগুলোকে 4 বিট বানাও, বামে একটা 0 দাও, 4 লাগবে, 6 লাগবে, এটার সামনে 0 দিয়ে রাখি, এটাও 0 দিই। তাহলে দেখো 4কে 4 বিটের বাইনারি বানাইতে হবে, 0100। তারপর 6 কেও কয় বিটে নিতে হবে? 4 বিটের বাইনারিতে, তো 0110 শেষ। সুতরাং এই যে 46 দশমিক সংখ্যাটা, এটাকে যদি আমরা বিসিডি তে কনভার্ট করি, বিসিডি কোড কিসে? বিসিডি কোডে। দেখো 0100, যদিও বামে 0 না দিলেও চলবে, 0110, যেটা হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোড বুঝতে পেরেছো বলো? জাস্ট এতটুকু জিনিস বুঝলেই হবে, আর কিচ্ছু লাগবে না। কে কে বুঝতে পেরেছো বলো? যে প্রত্যেকটা ডিজিটকে 4 বিটের বাইনারিতে কনভার্ট করব। কয় বিটের? দেখো দেখো দেখো, প্রত্যেকটা ডিজিটকে কয় বিটের বাইনারি? 4 বিটের বাইনারি। 4 বিটের বাইনারিতে কনভার্ট করব, 4 বিটের বাইনারিতে কনভার্ট করব। এটাই হচ্ছে বিসিডি কোড। ডানে ব্র্যাকেট দিয়ে নিচে ছোট করে বিসিডি দিবা। এগুলো এমসিকিউ অথবা ক খ, এমসিকিউ অথবা ক খতে আসবে।
এই যে আগামী সপ্তাহের এক্সামে আসবে, এরপরে এই যে দেখো এটার উত্তরটা লেখা আছে, এই যে এখানেই উত্তরটা লেখা আছে, এই যে তার মানে 46 দশমিক সংখ্যার বিসিডি কোড হচ্ছে এটা। তুমি যদি বাংলায় লিখো যে এত এর বিসিডি কোড এত, তাইলে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচে বিসিডি না লিখলেও চলবে, অথবা ডিরেক্ট ওই যে ডানে নিচে বিসিডি লিখে দিছো, ওকে ফাইন। এটা গেল বিসিডি কোড। এখন আরো কয়েকটা উদাহরণ দেখো, এই যে দেখো 88, এটা একটা দশমিক সংখ্যা, অবশ্যই এটাকে বিসিডি কোড করতে হবে। তো প্রত্যেকটার জন্য দেখো 4 বিট, প্রত্যেকটার জন্য 4 বিট। দেখো এই যে 88, আমি তোমাকে এখন একটা প্র্যাকটিস করতে দিব, দেখি কে কে পারে। এই যে দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে নিলে মানে বিসিডিতে, বাইনারি তো না, বিসিডি কোড, এটা তো আর সংখ্যা পদ্ধতি না, এটা বিসিডি কোড। তাহলে 100, কেউ আবার এটাকে বাইনারি সংখ্যা পাইবো না। 88 এর বাইনারি সংখ্যা কিন্তু এটা না, এটা হচ্ছে কোড, বাইনারি বিসিডি কোড। এটা প্রত্যেকটা ডিজিটের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি আর বিসিডি কোড কিন্তু আলাদা। বাইনারি একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে হয় সেটা আমরা শিখছি প্রথম ক্লাসে আর দ্বিতীয় ক্লাসে। এটা হচ্ছে কোড, প্রত্যেকটা ডিজিটের জন্য 4টা করে বাইনারি বিট লিখবো। তাহলে 1000, আবার 1000, এটা হচ্ছে বিসিডি কোড। তুমি এভাবে লিখতে পারো, অথবা বাংলা ভাষায় লিখতে পারো যে 88 এর বিসিডি কোড সমান এটা। আবার এটার বেলায় যে এই 4টা, এটার বেলায় এই 4টা। এইবার আমি তোমাকে একটা দিব, দেখি কয়জন পারে। ধরো 237, দ্রুত দেখি সবার আগে কে পারে। এটাকে বিসিডিতে নিতে হবে, বলো 2 মানে কত? 2 মানে 10, 4 বিট বানানোর জন্য সামনে 0, 2টা। তারপরে 3 মানে 11, 4 বিট বানানোর জন্য সামনে 2টা 0। 7 মানে 111, 4 বিট বানানোর জন্য সামনে একটা 0। তার মানে কত হবে দেখো, শেষ। এই ইজি, এগুলো অনেক বেশি ইজি, এগুলো নিয়ে পেরেশানি করার কোনো দরকার নেই। 0010, 0010, 0011, 0111। এখন তুমি সিরিয়াল ওয়াইজ লিখো, সিরিয়াল ওয়াইজ খালি লিখবা। শোনো, এইখানে লিখার সময় বাম পাশের জিরোগুলো বাদ দিবা না। মনে করো যদি বামে 0 আসে, জিরোগুলো রাইখা দিবা। কারণ কি? কারণ 0 তো আমরা ইচ্ছা করেই দিছি, কেন? 4 বিট বাড়ানোর জন্য। ধরো যদি এরকম হয় যে বামে 0 আসে, তাহলে বিসিডি কোড লেখার সময় বামের 0 বাদ দিবা না, কারণ এটা তো সংখ্যা পদ্ধতি না, এটা কি বাইনারি সংখ্যা না, এটা কোড। তো বিসিডি কোড লেখার সময় প্রত্যেকটা ডিজিটকে 4 বিটের বাইনারিতে লেখা হয়। যদি 4 বিট না থাকে, আমরা ইচ্ছা করে বামে 0 দিই, তাই না? কাজেই বামের 0 বাদ দেওয়া যাবে না। বিসিডি কোড লেখার সময় এই যে বামের 0 বাদ দেওয়া যাবে না, বামের 0, এই যে বামের 0 বাদ দেওয়া যাবে না, বামের 0 সহ লিখবা। কারণ প্রত্যেকটাকে আমরা 4 বিটে কনভার্ট করতেছি, এটা দেখাইতে হবে, 4 বিটে থাকতে হবে। এখন এই যে বিসিডি কোড কি জিনিস, একটু সংজ্ঞা টঙ্গা, মানে এগুলা লেখা কেন পরীক্ষায় ক কিংবা খতে আসতে পারে। তোমাকে যদি বলে বিসিডি সংখ্যা পদ্ধতি একটু ব্যাখ্যা করো খ নাম্বারে, তাহলে 3-4 লাইন তো লেখা লাগবে। খালি বাইনারি কোডের ডেসিমাল লিখলেই তো আর 2 দিবে না। তো একটি সংখ্যার বাইনারি মান আর কোড কিন্তু একই না। দেখো বিসিডি কোড কি জিনিস একটু আগে দেখলাম, একটা সংখ্যার কোনটা দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা, আর বিসিডি কোড কিন্তু আলাদা জিনিস। বাইনারি সংখ্যায় কিভাবে নিতে হয় সেটা আমরা দেখছি, আর বিসিডি কোড মানে প্রত্যেকটা ডিজিটের জন্য 4 বিটের বাইনারি। কাজে এটা কিন্তু বাইনারি সংখ্যা না, মানে সংখ্যা পদ্ধতি না। বাইনারি মান হচ্ছে একটি সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার মান, আর কোড হচ্ছে একটি সংখ্যা কিভাবে স্টোর হবে সেটাই। যে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে একটা সংখ্যার মান, যেটা দশমিকে মান ধরো 50, বাইনারিতে তার মান কত হবে সেইটা সংখ্যা পদ্ধতি। আর বিসিডি কোডের মাধ্যমে আমরা কি করি, কোনো একটা সংখ্যাকে স্টোর করি কম্পিউটারে। বোঝা গেল? কোড ব্যবহার করতে হয় এই কারণে, আমরা শুধু এই কারণে, আচ্ছা এই কারণে কারণ 2টা চলে আসছে। আমরা শুধু না, আমাদের ছবি, টেক্সট ইত্যাদি, অক্ষর, চিহ্ন, অনেক কিছুই শুধু 0 এবং 1 দিয়ে স্টোর করতে হয়। তাই সব কিছুকে 0 আর 1-এ কনভার্ট করার জন্যই কোড সিস্টেম ব্যবহার করা হয়। এক এক ডিভাইসে এক এক কোড সিস্টেম ইউজ করা হয়। কাজেই তোমাকে যদি বলা হয় যে কোড কি, পারবা? এখানে বিসিডি কোডের জায়গায় আসলে পুরো কোডিং সিস্টেমটারই 2-3 লাইন লেখা হয়েছে। আর পরীক্ষায় যদি তোমাকে বলে যে শুধু কোড কেন ইউজ করা হয়, তাহলে তুমি একটু এই ধরনের প্রশ্ন ব্যাখ্যা দিতে পারো। অথবা যদি বলে
যে বিসিডি কোড কি জিনিস, তাইলে বলবা যে বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। বাইনারি কোডের ডেসিমাল এটা পূর্ণরূপ 4 বিটের বাইনারি কোড। একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটা স্টোর করার ক্ষেত্রে ইউজ করা হয়। এবং একটা উদাহরণ দেখাই দিতে পারো, তাইলে 2 এ 2 দিয়ে দিবে, সমস্যা নাই। আমরা যখন অধ্যায় শেষ করবো, একটা অধ্যায় শেষ করার পরে ওই অধ্যায়ের যখন প্র্যাকটিস শিট দিব, ওখানে আলাদা ক খ এর প্রশ্ন থাকবে। এগুলো এখনই না, তুমি আপাতত খালি মনে করো যে আমি ক্লাসে যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো পড়ো, বোর্ড বই থেকে ওই পেজগুলো রিভিশন দিবা, খালি রিডিং পড়বা আর এমসিকিউ এক্সামগুলো দিবা। অধ্যায় শেষ হওয়ার পরে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ পড়াইতে আরও ভালো 6-7টা ক্লাস লাগবে। তার আগে আবার আগামী সপ্তাহ থেকে তোমাদের ইমন ভাইয়া চতুর্থ অধ্যায় শুরু করবে, পরে বলতেছি, আগে আমরা এটা শেষ করি। দেখো, হ্যাঁ, ওকে, গেল। এখন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে বিসিডি কোড আর বাইনারি সংখ্যা পদ্ধতি, দুইটার পার্থক্য পরীক্ষায় অনেক বেশি আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বলো বিসিডি কোড আর বাইনারি সংখ্যা পদ্ধতি কি একই জিনিস? বলো, রিপ্লাই দাও। বিসিডি কোড আর বাইনারি সংখ্যা একই না, আলাদা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে 3টা পার্থক্য পরীক্ষায় খ নাম্বারে আসবে, তো খ নাম্বারে আসলে 3-4টা পার্থক্য দিলে এনাফ। বিসিডি হলো বাইনারি কোডের ডেসিমাল, এটা সংখ্যা পদ্ধতি না। আর বাইনারি হচ্ছে সংখ্যা পদ্ধতি যার মৌলিক অঙ্কগুলা বা মৌলিক চিহ্নগুলো হচ্ছে 0 এবং 1। তারপরে এইটা সংখ্যা পদ্ধতি না, এটাকে প্রত্যেকটা অঙ্ককে বাইনারিতে কোড করার জন্য 4টা বিট লাগে, এটা তুমি লিখে দিতে পারো। তারপরে দশমিক সংখ্যায় বাইনারি সংখ্যা প্রকাশ করা সহজ নয়, মানে এটা সহজ তুলনামূলক। এই দুইটার মধ্যে কোনটা সহজ বলো তো? একটা সংখ্যার বিসিডি কোড লেখা ইজি নাকি বাইনারি সংখ্যা বের করা ইজি? তোমাকে যদি আমি একটা দশমিক সংখ্যা দিই, সেই দশমিক সংখ্যার বিসিডি বের করা বেশি ইজি না? ডিরেক্ট বিসিডি তো বেশি ইজি, ডিরেক্ট 4টা করে বিট বসাই দিলে শেষ। আর বাইনারিতে নিলে তো হিসাব করা লাগে। তো এখানে বিসিডি মানে জাস্ট অনুরূপ, প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা 4 বিটের বাইনারি সংখ্যার এনকোড করব, মানে কোডিং করব। আর দশমিক সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য কি করতে হয়? হিসাব নিকাশ করতে হয়। তারপরে দেখো, কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে, আর বাইনারিতে প্রকাশের জন্য কম বিট লাগে। এটা কেমনে বুঝবো? দেখো, এই যে আমরা একটা সংখ্যা 88, এটাকে আমরা কিসে নিলাম? বাইনারিতে নিলাম। দেখো 8টা বিট লাগছে। 27, এটাও 8টা বিট। কিন্তু এগুলাকে তুমি যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে নেও, দেখবা যে অতগুলা বিট লাগতেছে না, যেহেতু বিসিডি কোডে প্রত্যেকটা ডিজিটের জন্য 4টা করে বিট নেওয়া হয়। এই জন্য বিসিডিতে কোড মানে কোডিংয়ের সময় বিট লাগে বেশি, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে তুমি যখন কনভার্ট করবা অত বেশি বিট লাগে না। ঠিক আছে, তো এই সংখ্যা পদ্ধতির পার্থক্যগুলো পড়বা। এগুলো আমরা যখন আবার প্র্যাকটিস শিট দিব চ্যাপ্টার শেষ হওয়ার পরে, তখন ওই প্র্যাকটিস শিটগুলো সলভ করবা, দেখবা যে এখানে সব দেওয়া আছে, সব সুন্দর মতো দেওয়া আছে। ওকে, ফাইন। এরপরে আমরা দেখো এতক্ষণ দেখলাম বিসিডি কোড, এখন দেখবো অক্টাল কোড। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই যে অক্টাল কোড, এটা কি কোনো একটা সংখ্যাকে অক্টালে কনভার্ট করবে? বলো। আমরা আজকে ক্লাসে যতগুলা কোড শিখবো সবগুলা কোড আলটিমেটলি কিসে কনভার্ট করবে? বাইনারিতে। তুমি যেই কোডই করো না কেন, কম্পিউটার কিন্তু বাইনারি ভাষা ছাড়া কিছু বুঝে না, মানে 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিছু বুঝে না। তো অক্টাল কোড মানে হচ্ছে, মনে করো তুমি ইনপুট দিবা কি, তুমি তো আর অক্টাল সংখ্যা বুঝো না, তুমি বুঝো দশমিক সংখ্যা। এই দেখো এটা দশমিক সংখ্যা, ধরো তুমি কম্পিউটারে একটা দশমিক সংখ্যা ইনপুট দিছো, এটা মানে 46। তাহলে এই অক্টাল কোড প্রথমে কি করবে? এটাকে অক্টালে কনভার্ট করবে। দেখো, তুমি দিছো দশমিক, সে প্রথমে এটাকে অক্টালে নেবে। এই অক্টাল কোড হচ্ছে 3 বিটের বাইনারি কোড। কয় বিটের? 3 বিটের বাইনারি কোড। তো শোনো, তুমি একটা ইনপুট দিছো দশমিক সংখ্যা, অক্টাল কোড সেটাকে প্রথমে অক্টাল বানাবে, কারণ সে তো দশমিক বুঝে না, সে বুঝে অক্টাল। তারপরে এই অক্টাল সংখ্যাটাকে সে 3 বিটের বাইনারিতে প্রকাশ করবে। কয় বিটের? 3 বিটের। 3 বিটের বাইনারিতে প্রকাশ করবে। দেখো এই যে 5 এর বাইনারি হচ্ছে 101, 6 এর বাইনারি হচ্ছে 110। শোনো, আমাদের একাডেমিক সিলেবাসে বোর্ড বইয়ে, তোমরা যদি বোর্ড বইটা খুলো, ওখানে দেখবা শুধু বিসিডি কোড আছে, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এগুলা বোর্ড বইয়ে নাই। যেমন বোর্ড বইয়ে শুধু বাইনারি যোগ বিয়োগ আছে, আমরা যে অক্টাল যোগ বিয়োগ পড়ছি ওটা বোর্ড বইয়ে দেখবা নাই, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ নাই। বাট আমরা শিখে রাখবো, পরীক্ষায় তো আসতেই পারে। কারণ পরীক্ষায় যে একদম হুবহু, মনে করো যে বোর্ড বইয়ে তুমি দেখলা হেক্সাডেসিমাল যোগ বিয়োগ নাই, বোর্ড পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে, এইচএসসি পরীক্ষায়। কেন? কারণ ওখানে বাইনারি যোগ বিয়োগ আছে মানে কি,
তুমি একটা সংখ্যা পদ্ধতির যোগ পারো মানে কি যে কোনোটা পারা উচিত, কথা কি বুঝতেছো? তুমি বাইনারির বিয়োগ পারো মানে কি অক্টালের বিয়োগও পারা উচিত, কাজে পরীক্ষা কিন্তু দিয়ে দিতে পারে, সাবধান থাকা লাগবে। ওকে গেল। তার মানে অক্টাল কোড হচ্ছে আগে একটা দশমিক সংখ্যা তুমি যদি ইনপুট দেও সেটাকে সে অক্টাল বানাবে, তারপর অক্টালের প্রত্যেকটা ডিজিটকে সে 3 বিটের বাইনারিতে লিখবে। বিসিডি ছিল 4 বিটের, অক্টাল 3 বিটের, কাজ শেষ। আর তুমি যদি ইনপুটই দাও অক্টালে, মনে করো তুমি একটা সংখ্যা ইনপুটই দিছো অক্টালে, তাহলে তো সেটাকে আর সে অক্টাল নতুন করে বানানোর দরকার নাই, সে ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করে দিবে। এবং এই অক্টাল কোড হবে এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে 10111010110, 10110। ঠিক আছে, তাহলে বলো তো হেক্সাডেসিমালটা কি হবে? সেম। হেক্সাডেসিমাল কয় বিটের হবে? 4 বিটের বাইনারি কোড। তোমাদের মনে আছে এই যে বাইনারি থেকে যখন অক্টালে যাইতাম, মনে আছে 3 বিটের জন্য একটা করে ডিজিট আসতো? এগুলো তো এমনি মনে থাকে। অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে যাওয়ার সময় 3 বিটের জন্য একটা করে ডিজিট, তো এখানেও সেম, যে একটার জন্য 3টা করে আসবে। আর হেক্সাডেসিমালে কয়টা? 4টা। দেখো মনে করো তুমি ইনপুট দিলে একটা দশমিক সংখ্যা, তো হেক্সাডেসিমাল কোড সেটাকে প্রথমে হেক্সাডেসিমালে কনভার্ট করবে। দেখো এই যে 46 এটা একটা দশমিক সংখ্যা, একে তুমি যদি হেক্সাডেসিমাল বানাও আসবে 2e। কি আসবে? 2e। তারপর সেটাকে হেক্সাডেসিমাল কোডে কনভার্ট করার জন্য প্রত্যেকটা ডিজিটের জন্য 4 বিটের বাইনারি লিখবা। 2 এর 4 বিটের বাইনারি হচ্ছে 2 এর বাইনারি হচ্ছে 10, সামনে 2টা বিট দাও 00 4 বিট, আর ই মানে হচ্ছে 1110। ভেরি গুড, এই যে লেখো। তার মানে 46 এর হেক্সাডেসিমাল কোড হচ্ছে এটা। বলো এই 3টা কোড ক্লিয়ার? বলো এই 3টা কোডে কারো কোনো ঝামেলা আছে? ঝামেলা থাকার তো সুযোগ নাই। ঝামেলা থাকা কি উচিত? বলো ঝামেলা থাকা কি উচিত? বলো বলো বলো। না, এগুলা পরীক্ষায় আসবে কিসে? এমসিকিউতে আর কখতে। এগুলো নিয়ে অত প্যারা খাওয়ার কিছু নেই। আজকে ক্লাস খুবই ইজি ক্লাস। এইবার দেখো সব লেখা লাগবে না। ইবিসিডিআইসি, এটাকে বলে ইবিসিডিক, ইবিসিডিআইসি কোড। এটার মানে কি? দেখো সব লেখা লাগবে না। প্রথম কথা হচ্ছে এটা মুখস্থ করা লাগবে। এই যে এই জিনিসটা, এটা পূর্ণ রূপ, এমসিকিউতেও আসে, রিটেনেও আসে। দেখো ইবিসিডি কোডের পূর্ণ রূপ কি আগে লিখো, এতটুকু লিখে রাখো। ইবিসিডি এর পূর্ণ রূপ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। মানে এই যে বাইনারি কোডের ডেসিমাল, যে বিসিডি কোড ছিল, এটারই একটা এক্সটেন্ডেড বা বর্ধিত ভার্সন হচ্ছে ইবিসিডি। এক্সটেন্ডেড মানে কি? বর্ধিত। বাইনারি কোডের ডেসিমাল এটারই একটা এক্সটেনশন বা বর্ধিত সংখ্যা পদ্ধতি বলা যায় ইবিসিডি। পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটি বিসিডি কোডের নতুন সংস্করণ, বুঝছো? দেখো বিসিডি কোড কয় বিটের? 4 বিটের। কয় বিটের? প্রত্যেকটা ডিজিটকে বিসিডি কোডে কয় বিটে কনভার্ট করা হয়? 4 বিটে, প্রত্যেকটা ডিজিটের জন্য। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে প্রত্যেকটা ডিজিটের জন্য 4 বিটের যদি আমরা বাইনারি লিখি, তাহলে টোটাল কতগুলা ইউনিক কোড লেখা সম্ভব বলো তো? মনে করো 4টা ঘর, এই তোমরা বিন্যাস সমাবেশ তো পড়ো নাই, মনে করো কিছু লেখো না। ধরো তোমার কাছে ঘর আছে 4টা, এই 4টা ঘরের মধ্যে শোনো তুমি মনে করো যে কোনো, এই যে বিসিডি কোড, এই যে কথাটা বলছে বিসিডি কোড 4 বিটের কোড, যার মাধ্যমে 2 টু দি পাওয়ার 4 মানে 16টি বিভিন্ন সংখ্যা। এটার মানে কি? ধরো তোমার কাছে ঘর আছে 4টা, তো বাইনারি সংখ্যাতে তুমি কনভার্ট করবা, তো প্রত্যেকটা ঘরে কে কে বসতে পারবে? হয় 0 অথবা 1। কে কে বসতে পারবে? হয় 0 অথবা 1। তো 0 অথবা 1 মোট ইনপুট কয়টা বলো? 0 অথবা 1, তাহলে মোট ইনপুট দেওয়া যাবে 2টা। প্রত্যেক ঘরে কয়টা? 2টা মানে কি? একটা 0 একটা 1, মানে প্রত্যেকটা ঘরে যে কোনো 2টা ইনপুট দিতে পারবা, হয় 0 অথবা 1। এরকম ঘর আছে কয়টা? 4টা। তাহলে এরকম ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া যাবে 4 বিটের জন্য 2 টু দি পাওয়ার 4 মানে 16টি। বুঝছো ঘটনা? তোমরা যখন বিন্যাস সমেশ পড়বা হায়ার ম্যাথে, এটা আপাতত এতটুকুই জেনে রাখো, আর বেশি কিছু জানার দরকার নাই, বুঝবা না সবকিছু। বিন্যাস সমাবেশ পড়ার পরে এগুলা ক্লিয়ার হবে। তোমার কাছে টোটাল ঘর আছে 1টা 2টা 3টা 4টা, তুমি এখানেও ইনপুট দিতে পারবা যে কোনো 2টা সংখ্যা, মানে 2টা বিট, হয় 0 অথবা 1। এখানেও 2টা, হয় 0 অথবা 1। এখানেও 2টা, হয় 0 অথবা 1। এখানেও 2টা, হয় 0 অথবা 1। তাহলে এই 2টা বিট টোটাল 4টা ঘরে বসানো যাবে 2 টু দি পাওয়ার 4, মানে টোটাল 16 ভাবে, টোটাল ভিন্ন ভিন্ন 16টা কোড করা সম্ভব।
তো খেয়াল করে দেখো, তো 16টা মাত্র কয়টা ভিন্ন ভিন্ন কোড, মাত্র প্রত্যেকটা ডিজিটের জন্য মাত্র 16টা ভিন্ন ভিন্ন কোড ইউজ করা যায়। তো এই জন্যে পরবর্তীতে দেখো বিসিডি কোডের সাথে বামে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য 4টা এক, এগুলো মুখস্থ করা লাগবে না, খালি দেখো এগুলা মুখস্থ পরীক্ষা আসে না। 0 থেকে 9 সংখ্যার জন্য 4টা এক, এ থেকে জেড বর্ণের জন্য 1100 1101 1110 মানে 1110, এবং বিশেষ চিহ্ন এছাড়াও দেখো সংখ্যার জন্য এইটা, বর্ণের জন্য এগুলা, এবং এছাড়া অন্যান্য চিহ্নের জন্য ইত্যাদি, যে এগুলা 4 বিটের জোন বিট যোগ করে 8 বিটের ইবিসিডি কোড ব্যবহার করা হয়। অনেকেই হয়তো বুঝতেছো না ঘটনা কি, অনেকেই হয়তো বুঝতেছো না ঘটনা কি, ওয়েট, কেউ চিন্তা করো না। দেখো মনে করো ধরো 5 দশমিক সংখ্যা, এটাকে তুমি যদি বিসিডি কোডে কনভার্ট করো কি হবে বলো তো? 5 কে বিসিডি কোড, 4 বিটের বিসিডি কোড, 5 মানে কত? 5 মানে 101, তাহলে 4 বিট বানাও 0 101 0 101। 5 এর বিসিডি 0101। এখন তুমি কি করলা, যে এই বিসিডি কেই তুমি এক্সটেন্ডেড করবা, এক্সটেন্ডেড করে কি বের করবা? ইবিসিডি। তো ইবিসিডি হচ্ছে 8 বিটের, টোটাল কয় বিটের দেখো? 8 বিটের। এবং এই 8 বিট কেমনে বানানো হয়েছে? বিসিডি কোডের 4 বিটের সামনে 4 বিটের জোন বিট ইউজ করা হয়েছে, জোন বিট। মানে আমাকে বলো, তুমি শুধু সংখ্যার জন্য মুখস্থ রাখো, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যার জন্য জোন বিট কত বলো? 4টা এক না? দেখো বাকিগুলো মুখস্থ করার দরকার নাই, তুমি খালি যে এটা মনে রাখো, এমসিকিউতে আসলে এটাই দিবে, কারণ বাকিগুলো তো ফিক্সড না। কিন্তু 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যার জন্য ইবিসিডি কে জোন বিট হচ্ছে 4টা এক, জোন বিট কত? 4টা এক। তো তুমি যদি এই যে 5 এটাকে ইবিসিডি কে কনভার্ট করো, কি হবে? এই যে বিসিডি কোড তার সাথে 4টা জোন বিট ইউজ করবা, 4টা এক, এই 4টা জোন বিট, এই যে এটা হয়ে গেছে ইবিসিডি, ইবিসিডি কোড। বুঝছো ঘটনা? জাস্ট বিসিডি যে কোডটা তার সামনে একটা 4 বিটের কি বিট? জোন বিট। এটাকে বলে কি? এইটাকে বলে জোন বিট। এটা ব্র্যাকেট মুইসা দিই, দাঁড়াও। এটাকে বলে এই যে 4টা, এটাকে বলে জোন বিট। জোন, সে কোন জোনের মানুষ এটা বোঝাইতেছে। 4টা এক দেখে বোঝা যায়, 4টা এক দেখে বোঝা যায় সে হচ্ছে সংখ্যা 0 থেকে, মানে অঙ্ক। আর যদি সে লেটার হয় এ থেকে জেড, তাইলে 1100 1101 1110 এই 3টা জোন বিট ইউজ করা হয়। এবং অন্যান্য চিহ্নের জন্য যে এইরকম ইত্যাদি 4 বিটের জোন বিট ইউজ করা হয়। তো তুমি শুধু এতটুকু জানলেই হবে। এখন খেয়াল করে দেখো, এই যে এটা একটা কি? এটা হচ্ছে ইবিসিডি কোড। আমি বাংলায় লিখে দিই, 5 এর বিসিডি কোড ছিল ওইটা, আর এই 5 এর ইবিসিডি কোড, 5 এর ইবিসিডি কোড সমান এই যে এটা, যেখানে এই যে প্রথম 4টা বিট হলো জোন বিট, আর বাকিগুলো তো বিসিডি কোডটাই। এখন আমাকে বলো যে বিসিডি কোডে, শোনো, বিসিডি কোডে টোটাল বিট, টোটাল একটার জন্য, খেয়াল করে দেখো, জাস্ট একটা ডিজিটের জন্য বা একটা অক্ষরের জন্য, মানে এই বিসিডি ধরো একটা লেটার কি বলে সংখ্যার জন্য, কারণ বিসিডি শুধুমাত্র সংখ্যাকেই কনভার্ট করে। আচ্ছা, এখন এই যে টোটাল কত, মোট কতগুলো কোড বানানো যায়? 2 টু দি পাওয়ার 4। মনে রাখবা, আমরা যেহেতু সবকিছুকে বাইনারিতে কনভার্ট করব, তাহলে আলটিমেটলি আমরা যেখানেই কনভার্ট করি না কেন, যতগুলা ঘরই থাকুক, প্রত্যেকটা ঘরে 2টা অঙ্ক বসানো যাবে সর্বোচ্চ। 2টা কি কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাইলে 4 বিটের বেলায় মোট কোড করা সম্ভব 2 টু দি পাওয়ার 4 সংখ্যক। তাহলে যেহেতু ইবিসিডিকটা টোটাল 8 বিট হচ্ছে, কয় বিট দেখো? জোন বিট 4টা আর বাকি বিসিডি কোডের 4টা। তাহলে এখানে মোট কতগুলা কোড করা সম্ভব বলো তো? 2 টু দি পাওয়ার 8টি না, মানে 256টি। কে কে বুঝছো? এগুলো এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসলে মুখস্থ করা লাগবে না, যদি খালি বুঝো। টোটাল 256টি কোড লেখা সম্ভব, কোড লেখা সম্ভব। ঘটনা বুঝছো? দেখো, বিসিডিতে মোট কোড লেখা সম্ভব 2 টু দি পাওয়ার 4 মানে 16টি, আর ইবিসিডি কে 2 টু দি পাওয়ার 8 মানে
256টি। যে এই জিনিসটা এখানে লিখা আছে দেখো, এই যে দেখতে পাচ্ছ কিনা এখানে জাস্ট কি বলে এটা গ্রিন কালার হয়ে আছে। যেহেতু টোটাল হবে 8টা বিট, এই যে 4টা জোন বিট যোগ করে মোট কয় বিটের হবে 8 বিটের, তাহলে মোট টোটাল কতগুলা কোড করা সম্ভব দেখো 2^8 সংখ্যক বা 256টি। কয়টি? 256টি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হইতেছে তোমরা খালি এই জিনিসটা মনে রাখবা। আমরা কনভার্ট করবো কিসে? বাইনারিতে। বাইনারির ভিত্তি কত? 2। বলো, আমরা কনভার্ট করবো কিসে? বাইনারিতে। বাইনারির ভিত্তি কত? 2। এখন যদি বিসিডিতে বিট কয়টা? টোটাল বিট কয়টা? 4টা বিট। মানে ঘর কয়টা ঘর থাকবে? ধরো 1টা 2টা 3টা 4টা, তাহলে এটা হয়ে যাবে পাওয়ার 2^4। এটা তো ইংরেজিতে লিখি নাকি বাংলায় লিখছি? ধরো এটা, আচ্ছা এটা বাংলা লিখছি যে 2^4 মানে কত? 16টি। আর ইবিসিডি কে কয়টা? 8টা ঘর। ভিত্তি কয়টা? ভিত্তি বাইনারি সংখ্যার ভিত্তি। বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। এই ভিত্তিটা কোত্থেকে আসছে? কারণ বাইনারি সংখ্যায় মৌলিক অঙ্ক আছে 2টা, একটা 0 একটা 1। বুঝতে পারছো? তাইলে যখন 8টা ঘর থাকবে তখন হয়ে যাবে 2^8 সংখ্যক 256টি। এটা যদি এরপরেও বুঝতে অসুবিধা হয় তোমাকে আরেকটা জিনিস দেখাই, ছোট একটা উদাহরণ দেই। মনে করো তোমার কাছে ঘর আছে 2টা। ওয়েট, যারা বুঝতেছো না অসুবিধা নাই দেখো। তাইলে 2টা ঘরে মোট কতগুলো কোড করা সম্ভব? 2 এর পাওয়ার 2 মোট 4টি। 2 এর পাওয়ার 2 4টি। তাহলে চলো দেখি এই 4টা কোড কি কি। একটা হইতে পারে 0 0, একটা হইতে পারে 0 1, একটা হইতে পারে 1 0, আর একটা 1 1। বলো এই 4টার বাইরে আরো সম্ভব? বলো এই 4টার বাইরে আরো সম্ভব? এই যে এই 4টা। বুঝছো কোত্থেকে আসছে? এর বাইরে আর সম্ভব না। তো যখন কিনা টোটাল বিট বসাইতে পারো, মানে বক্স, তুমি বক্স চিন্তা করো, টোটাল বক্স থাকবে যখন 2টা, প্রত্যেকটা ঘরে বসাইতে পারো 2টা বিট, তো 2^2। যদি 3টা হয়, মনে করো 3টা হয়, দাঁড়াও 3টা দিয়ে দেখাই। যদি ঘর হয় 3টা, 2^3 মানে 8। কেমনে? ঘর যদি হয় 3টা, মনে করো এই যে 0 0 0 0 0 1, 0 1 0 0 1 1, 1 0 0 1 0 1, 1 1 0 1 1 1। এই যে দেখো এই 3টা করি, আর বাইরে সম্ভব না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এইবার কে কে বুঝছো? তোমরা কি এইবার বুঝিতে পেরেছো? এখন আপাতত অত বোঝা লাগবে না, খালি এটা মনে রাখলেই হবে যে বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। টোটাল কোড করা যাবে 2^4, 2^4 মানে 16টা। ইবিসিডি 8 বিটের কোড, টোটাল কোড লেখা যাবে 2^, ইউনিক কোড টোটাল ভিন্ন ভিন্ন ইউনিক কোড লেখা যাবে 2^8 মানে 256টি। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলেই হইল, আর কিছু লাগবে না। এরপরে চলো, এরপরে আসো ASCII কোড। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ASCII কোড লিখো, এটার পূর্ণরূপ লিখো ASCII, ASCII। ASCII কোডের পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড। এই পূর্ণরূপগুলো কিন্তু পরীক্ষা আসে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে পূর্ণরূপ। এই যে ASCII এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ফাইন। এই ASCII এটা 2 ধরনের আছে, একটা হচ্ছে 7 বিটের, একটা হচ্ছে 8 বিটের। শোনো, যেটা 7 বিটের ASCII কোড এটা হচ্ছে ASCII 7। ASCII 7 হচ্ছে 7 বিটের ASCII কোড। আর ASCII 8 এটা হচ্ছে 8 বিটের ASCII কোড। এখন ASCII কোড কেমনে লিখে একটা উদাহরণ দেখি আগে। এগুলো মুখস্থ রাখা লাগবে না, তুমি খালি দেখো কোনটার কোড কি, এটা মুখস্থ রাখা লাগবে না। যেমন ক্যাপিটাল এ এইটাকে দশমিক সংখ্যায়, ক্যাপিটাল এ কে দশমিক সংখ্যা পদ্ধতিতে এটাকে 65 দিয়ে সেভ করা হয়। কত দিয়ে? 65 দিয়ে। আর ASCII 7 এটা হবে, দাঁড়াও আগে 7টা বিট 7টা ঘর লিখি। দাঁড়াও, তোমার এই এর এটা ভ্যালু মুখস্থ করার দরকার নাই, খালি দেখো। এগুলো মুখস্থ পরীক্ষা আসবে না। কটা হইলো? 6টা হইছে।
এর বাইনারি ভ্যালু হচ্ছে 10000001। দেখো এটা 65 হয়েছে না বলো তো? 65 একটু পরেই আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলবো। দশমিক সংখ্যায় মানে যখন দশমিকে কোড করবা, দশমিকে তো আর বাইনারি বুঝবে না, কম্পিউটার বুঝবে না, তুমি নিজে বোঝার জন্য মনে রাখবা এ হচ্ছে 65। আগে বলো এই 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 বাইনারি সংখ্যাটা 65 হয়েছে কিনা দশমিকে বলো? 65 হয়েছে? দেখো হিসাব করো, মনে মনে হিসাব করে ফেলো 65 হয়েছে কিনা। এটা তো 1, এই 0000 বাদ 1 2 4 8 16 32 64। হ্যাঁ, এই যে 64 আর 1 65, 64 আর 1 65 কেমনে হয়েছে? এই যে মনে আছে তো, 1 2 4 8 16 32 64, তাহলে এটা হবে 64, এটা হবে 1 65 হবে, এগুলো সব জিরো। তো এই যে দেখো ASCII 7, ASCII 7 হচ্ছে 7 বিটের কোড। এর মধ্যে প্রথম 3টা বিটকে বলে জোন বিট। কি বলে? জোন বিট। আচ্ছা বলো EBCD কে জোন বিট কয়টা ছিল? EBCD কে জোন বিট কয়টা ছিল বলো? হ্যাঁ, এখান থেকে সিকিউ আসবে, সিকিউ আসবে, এখান থেকে সিকিউ থেকে কি আসবে? ক আসবে। আর বাকি 4টাকে বলে সংখ্যা সূচক বিট। সংখ্যা সূচক কি বলে এটাকে? সংখ্যা সূচক বিট। এইগুলা মনে রাখবা, এমসিকিউতে আসবে। তোমাকে পরীক্ষায় কখনোই বলবে না, বা এরকম আসার সম্ভাবনা খুবই কম, যে ক্যাপিটাল এ এর ASCII কোড কত, এগুলো আসবে না। পরীক্ষায় বলবে যে ASCII কোড কয় ধরনের হতে পারে? 2, ASCII 7 8। ASCII 7 এ জোন বিট কয়টা? 3টা। সংখ্যাসূচক বিট কয়টা? 4টা 7টা। আচ্ছা টোটাল হচ্ছে 7টা বিট। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ASCII 7 এ টোটাল কতগুলা ভিন্ন ভিন্ন কোড লেখা যাইতে পারে বলো? কতগুলা? 2 টু দি পাওয়ার 7 সংখ্যক, 2 টু দি পাওয়ার 7 সংখ্যক ভিন্ন ভিন্ন কোড। ভিন্ন ভিন্ন মানে ইউনিক, ইউনিক কোড, ভিন্ন ভিন্ন কোড, কোড লেখা সম্ভব, লেখা সম্ভব। টোটাল কতগুলো? 2 টু দি পাওয়ার 7। এই 2 টু দি পাওয়ার 7 মানে কত? 2 টু দি পাওয়ার 7 মানে 128টি। 2 টু দি পাওয়ার 7 মানে 128টি। আচ্ছা এবার আসো ASCII 8 এ। ASCII 8, ASCII 8 হচ্ছে 8 বিটের, খেয়াল করে দেখো, 8 বিটের ASCII কোড। তো এটাকে যদি আমি 8 বিটের ASCII কোডে লিখি, টোটাল ঘর হবে 8টা, 4 5 6 7 8, এবং সবই সেম থাকবে, শুধু বাম পাশে একটা এক্সট্রা জিরো অ্যাড করে দিবা, মানে এই এ এর জন্য। কিছু যদি না থাকে, দেখো কিছু যদি না থাকে, খেয়াল করে দেখো, কিছু যদি না থাকে সবার বামে একটা কি অ্যাড করবা বলো? সবার বামে একটা জিরো অ্যাড করবা, সবার বামে জিরো অ্যাড করবা। হ্যাঁ, না না, এটা শুধু আমেরিকানরা ইউজ করে না, তুমি ইউজ করতে পারবা। এটা নামের মধ্যে আমেরিকান আছে বলে যে আমেরিকানরা ইউজ করে তা না, এটা হয়তো আবিষ্কৃত হয়েছে আমেরিকায়, এই জন্যে নাম হয়েছে আমেরিকান দিয়ে। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এখানেও সেম ঘটনা। এই যে এই 3টা আগে যা ছিল তাই, জোন বিট। এই 4টা সংখ্যা সূচক বিট। এবং এখানে যেহেতু এটা বামে কিছু ছিল না, আগে থেকে যেহেতু কিছু ছিল না, যদি থাকতো অটোমেটিক তাহলে তো আর জিরো বসানো লাগতো না। কিছু যেহেতু নাই, যেহেতু এটা টোটাল ঘরই ছিল 7টা, মানে এই 65কে প্রকাশ করতে তো 7টা বিটই এনাফ ছিল, বাট এটাকে আমার 8 বিটে বানাইতে হবে, এই জন্য আমি জিরো দিছি। আর যদি অটোমেটিক 8 বিট হয়ে যায় তাহলে তো আর এক্সট্রা অ্যাড করা লাগবে না। এটাকে বলে প্যারিটি বিট, এমসিকিউতে আসতে পারে। এই যে এক্সট্রা যেই মানে 8 নাম্বার বামের বিটটা, এটা কি বলে? প্যারিটি বিট। মনে থাকবে কি বিট? প্যারিটি বিট। এবং আমাকে বলো ASCII 8 এর মাধ্যমে মোট কতগুলা ভিন্ন ভিন্ন কোড লেখা সম্ভব? 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে 256টি। ভিন্ন ভিন্ন কোড লেখা সম্ভব। ওকে ফাইন, 2 টু দি পাওয়ার 8 মানে 256টি। তো মোটামুটি আগে এতটুকু শিখলেই চলবে। এরপরে এরপরে আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখবো, আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে ASCII-তে দশমিক সংখ্যায়
কোন সংখ্যাটাকে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে, কিংবা মানে দশমিক সংখ্যাগুলাকে এসকিতে কিভাবে প্রকাশ করা হয়, এগুলো এমসিকিউতে বা মাঝে মধ্যে আসতে পারে, তো আমাদের শিখে রাখতে হবে। তো শুরুতেই খেয়াল করে দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কয়টা? 9টা না? 0 1 2 3 4 5, ধরো ডট ডট ডট, এই পুরো এগুলো লিখে দিই, তো 9টাই আছে, টোটাল 9টাই আছে লিখতেছি। দেখো টোটাল যেহেতু 9টাই আছে, আসেই তো মাত্র 9টা, 5 6 7 8 9, এই যে 9টা টোটাল 10টা, টোটাল কয়টা অঙ্ক? টোটাল 10টা অঙ্ক। খেয়াল করে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা অঙ্ক এসকি কোডে সেভ করা হয় এইভাবে। 0 হচ্ছে 48, এসকি কোডে 0কে স্টোর করা হয় 48 দিয়ে, 1কে 49, 50 51 52 53 54 55 56 57, এগুলো মুখস্থ রাখবা, এমসিকিউতে আসতে পারে। তো তোমার তো এভাবে সব মুখস্থ করার দরকার নাই, তুমি মুখস্থ রাখবা কি, যে দশমিক সংখ্যা পদ্ধতির যে 0 থেকে 9 যে মৌলিক অঙ্কগুলা তুমি এভাবে মনে রাখবা, যে 0 থেকে 9 এগুলা আস্কিতে সেভ হয় কেমনে, এগুলা এসকিতে সেভ হয়, মানে এসকি বলতে আমরা এসকি 8। আচ্ছা শোনো, বর্তমানে এসকি কোড বলতেই আমরা এসকি 8কে বুঝি। বর্তমানে এসকি 7 আর ইউজ করা হয় না বললেই চলে, কারণ এসকি 7-এ ভিন্ন ভিন্ন কোড লেখা যায় 128টি, আর এসকি 8-এ 2 টু দি পাওয়ার 8 মানে 256টি। তো যেহেতু বেশি সংখ্যক এটা দিয়ে লেখা যায়, এখন সব জায়গায় এসকি 8 ইউজ করা হয়। তো এরপরে তুমি খালি মনে রাখবা যে 0 থেকে 9 কই গেল, 0 থেকে 9 এগুলা সেভ করা হয় 48 থেকে 57, অবশ্য সিরিয়াল ওয়াইজই আছে তাই না, এগুলা সেভ করা হয় কি দিয়ে, 48 থেকে 57, এভাবে মনে রাখবা জাস্ট 48 থেকে 57। এরপরে দেখো, ধরো ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, এটা তুমি মনে রাখবা জাস্ট যে ক্যাপিটাল এ 65 দিয়ে শুরু, এসকি কোডে ক্যাপিটাল এ কে স্টোর করা হয় 65 দিয়ে। আচ্ছা আমাকে তোমরা বলো, এই 10 লেখা যাবে না? নাজমুল সাদ বলতো 10 লেখা রাখবে না, 10 তো মৌলিক অঙ্কের মধ্যে নাই, শুধু মৌলিক অঙ্কগুলা দেখো, শুধু মৌলিক অঙ্কগুলা। তাহলে এ যদি 65 হয়, বি কত হবে বলো? 66, সি কত? 67, এবার ডট 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 করে বাকিগুলো তো লেখার দরকার নাই। জেড কত হবে বলো তো? জেড, আচ্ছা দেখি কয়জন পারে, জেড কত হবে? জেড এ হচ্ছে 65, এ হচ্ছে 65, বি হবে 66 67 68। একজন জিজ্ঞেস করছে 48 থেকে 57 কেন, অন্যগুলো এগুলো এইভাবেই ধরা হয়। এই পারভিন জিজ্ঞেস করছে যে কেন 48 থেকে শুরু, এসকি কোড যে বানাইছে, বানানোর সময় এগুলোকে এভাবেই ধরছে, 0কে 48 ধরছে, 5কে 57, 9কে 57, এই সিরিয়ালেই ধরা হয়েছে। এগুলো আমরা চাইলেও যে চেঞ্জ করতে পারবো না, যে তুমি চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করে দিলে, এরকম সম্ভব না, যে বানাইছে উনি যেমন নিচে অমনি নিতে হবে। তো দেখো একে স্টোর করা হয় 65 দিয়ে, বি 66, সি 67, এবার যাইতে যাইতে যোগ করবা কত? 25 যোগ করবা, 91 না, অনেকে 26 যোগ করে দিচ্ছে। দেখো এ কিন্তু 65, এ কিন্তু অলরেডি শেষ, তাহলে মোট আছে 26টা, তার মধ্যে এত লিখেই ফেলছি, বাকি আছে আর 25টা, তাহলে 65 আর 25 যোগ করবা 90 হবে। কয়জন বুঝছো দেখো, এটা ভুল করা যাবে না, একটু দেখো ভাই, 26 যোগ হবে না, 26 যোগ হবে না, 26 না 25 যোগ হবে। কেন যোগ হবে? 25, কারণ একটা তো অলরেডি লিখেই ফেলছো। তুমি হিসাব করে দেখো, 65 থেকে শুরু করে, এই তোমরা কি জানো যে 65 থেকে 90 এনে কয়টা, এনে সংখ্যা কয়টা আছে বলো তো? 65 থেকে 90 এর সংখ্যা কিন্তু 25টা না, সংখ্যা কিন্তু 26টা। এই যে একজন বলছে 25টা, এই ব্যাককলের দল, 65 সহ নিচ্ছি কিন্তু শোনো, তুমি যখন 90 থেকে 65 বিয়োগ করে দাও তখন 25 হয়, কারণ এনে 65 বিয়োগ করে দিচ্ছ মানে 65 সহ বিয়োগ হয়ে গেছে। কিন্তু 65 থেকে 90 এখানে তো 65 সহ নিচ্ছ, এখানে কিন্তু 65 বাদ, 90 থেকে 65 বাদ মানে বিয়োগ, মানে 65 সহ বাদ হয়ে গেছে, এই জন্য 25। কিন্তু এখানে তো আমরা বিয়োগ করতেছি না,
এখানে আমরা 65 সহ কাউন্ট করতেছি না, এখানে তো তুমি 65 সহ চিন্তা করতেছো, 65 66 কাজে যখন 65 নিচ্ছ তখনই তো একটা হয়ে যাচ্ছে, বাকি আরো 25টা 26টা টোটাল। কাজেই যোগ করবা 25, এটার সাথে কত যোগ করবা? 25 যোগ করবা, 26 যোগ করো না, ঠিক আছে। এরপরে ছোট হাতের ABCD, এটা শুরু হবে 97 থেকে, ছোট হাতের এ থেকে জেড, 97 থেকে শুরু। দেখো ছোট হাতের এ 97, তাহলে বলতো একদম জেড কত হবে? ছোট হাতের বি 98, ছোট হাতের সি 99, ডট 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 ছোট হাতের জেড, যোগ করবো কত? যোগ করবো 25, যোগ কিন্তু 26 করবা না, যোগ করবা প্রথমটার সাথে 25, 122। তাইলে জাস্ট এতটুকু মুখস্থ রাখবা। কি মুখস্থ রাখবা? দেখো তুমি কি কি মুখস্থ রাখবে এখন আমাকে আমার কাছে শোনো, যে ভাই এখান থেকে কি কি মুখস্থ রাখতে হবে। এখান থেকে মুখস্থ রাখতে হবে যে 0 থেকে 9 এটা হচ্ছে 48 থেকে 57। তুমি খালি প্রথমটা মনে রাখো, প্রথমটা কত? 48, তার সাথে 9 যোগ হবে, কত? 9 যোগ হবে, 48 সাথে 9 যোগ করলে 57। এ থেকে জেড শুরু হচ্ছে 65 থেকে, 65 সাথে 25 যোগ হবে, এটা 65 থেকে 90, 65 থেকে 90। আর ছোট হাতের এ থেকে জেড এটা শুরু হচ্ছে 97 থেকে, 97 থেকে 25 যোগ হবে, যেহেতু মোট 26টা, একটা তো লিখে ফেলছি। 97 থেকে আরো 25 যোগ করলে 122। জাস্ট এই তিনটা জিনিস মনে রাখো। যদিও এগুলো এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম, এগুলো কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম। রিটেনে এখন পর্যন্ত বোর্ড পরীক্ষাতে আসে নাই, এখন পর্যন্ত বোর্ড পরীক্ষাতে এগুলো আসে নাই, বাট শিখে রাখলে ভালো। কলেজের পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। শোনো, মাঝে মধ্যে কলেজের পরীক্ষায় আইসিটিতে করে কি, একাডেমিক সিলেবাসের বাইরেও অনেক কিছু দিয়ে দেয়। কারণ তোমরা যদি শোনো, তোমরা যদি মাহবুব স্যারের বই পড়তে যাও কিংবা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই পড়তে যাও, একাডেমিক সিলেবাসে নাই, মানে বোর্ড বইয়ে যে টপিকই নাই, ওইটা নিয়েও দেখবা 4-5 পৃষ্ঠা লেখা আছে। কারণ এগুলো তো অনেক বড় বড় টপিক, আমাদের এইচএসসি সিলেবাসে যেগুলো নাই ওগুলো ওখানে অনেক বড় করে ডিটেলস লিখে রাখছে। তো ওগুলো তোমার এইচএসসি পরীক্ষা আসবে না, কিন্তু কলেজের পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। এখন এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? দেখো প্রশ্ন আসতে পারে, তোমাকে বলতে পারে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম এর এস কি মান কত? শোনো, এস কি বলতে আমরা এস কি 8 বুঝি। কত? এস কি 8। আমি তোমাকে বলছিলাম যে বর্তমানে এস কি বলতেই কোনটা ইউজ করে? এস কি 8 বিটেরটা। তাইলে তোমাকে বাইর করতে বলছে এম, এম এর আস্কি মান কত? তোমরা আমাকে আগে কমেন্ট করে বলো এম মানে কত। তোমরা আগে আমাকে কমেন্ট করে বলবা এম মানে কত, মানে দশমিকে কত, এম মানে দশমিকে কত বলবা। এম মানে দশমিকে কত, আগে দশমিকে বাইর করবা কেমনে? ক্যাপিটাল এম, এই যে গুণ, ক্যাপিটাল এম মানে দশমিকে কত। শোনো, ক্যাপিটাল এম দশমিকে কত বাইর করো দেখি। একজন বলছে 93, একজন বলছে 77। এই 93 কেমনে হবে? 77 হইতে পারে, 93 তো সুযোগ নেই। দেখো 65 হচ্ছে এ, তাহলে পরে এত লিখে ফেলছি। শুরু করবো বি, বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম 12, তাহলে 65 আর 12 যোগ করে 77। হ্যাঁ রাইট। শোনো, এ কিন্তু লিখা হয়ে গেছে, তুমি গুণা শুরু করবা এ বাদ দিয়ে, বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এম, তাহলে 12, 3 4 12, তাহলে 65 সাথে যোগ হবে মনে মনে 12, তাহলে 77। দেখো এম, এই যে এম, এম হচ্ছে দশমিকে কত? 77। খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এম এর দশমিক মান কত, এম এর দশমিক মান কত? ও মা গো, সরি সরি সরি, আটকে গেছে। এম এর দশমিক মান কত? তুমি বলবা কি, এই যে এম, এটা দশমিক মান কত? 77। এমসিকিউতে কিন্তু দশমিকটাও চাইতে পারে। এখন তোমাকে দশমিকে মান চাইছে, তোমাকে চাইছে এস কিতে, এস কিতে কয় ঘরের কোড? 8, মানে এটা এস কি যদি উল্লেখ করে কিছু না দেয় মানে এস কি 8। এবার বলো এটাকে বাইনারিতে নিতে হবে। 77কে বাইনারিতে কিভাবে নেয়? তুমি যদিও ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলতে পারবা, বাইনারির বুদ্ধি হচ্ছে যে মনে আছে 1 2 4 8 16 32 64, 64 লিখলি হয় না, 64 আর 16 যোগ করলে কত? 80 হয়ে যায় না, বেশি হয়ে যায়। 64 আর 8 72, 72 আর 4 76 আর 1 77। তাহলে এই যেগুলো নিচে ওগুলো নিচে 1, যেগুলো নিচে ওইগুলোর নিচে 1,
যেগুলা নেয়নি ওইগুলো নিচে 0। এই যে তাহলে কয় ঘর হয়েছে? 7 ঘর হয়েছে। বামে একটা 0 দাও, এই যে 8টা। এই যে এটা ASCII মান লিখবা, এর ASCII 8 কিছু নাই মানে ASCII 8 মান কত? কে কে বুঝছো বলো তো? 7টা বিট হয়েছে, একটা বিট বানানোর জন্য বামে 0 দিছে। হাত তুলো কে কে বুঝছো? এতটুকু জানলেই ASCII কোড সম্পর্কে এনাফ, আর কিচ্ছু লাগবে না। এতটুকু জানলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। কয়জন বুঝছো হাত তুলো? 77কে আমরা আগে বাইনারিতে লিখছি, লিখলে দেখি 7টা বিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো বামে আর একটা বিট, প্যারিটি বিট। এটাকে কি বলে? প্যারিটি বিট। তো এইবার এইটা যে যে করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার জানি না, ছোট হাতের এফ আগে বলো দেখি, ছোট হাতের এফ, ছোট হাতের এফ, এটা দেখেই বলো। ছোট হাতের এফ এর আগে বলো ডেসিমাল মানে দশমিক, দশমিক ভ্যালু কত? এই যে এগুলো হচ্ছে দশমিক মান, দশমিক। বলো বলো, এখানে যেগুলো লিখছি এগুলো দশমিক। বলো 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 দ্রুত। দশমিক মানগুলাকে আমরা যখন মানে এসকিতে আমরা যখন ক্যাপিটাল ABCD, ছোট হাতের ABCD এগুলা দশমিক হিসেবে স্টোর হয়, তখন এই যে এইগুলা দিয়ে স্টোর হয়। তাহলে ছোট হাতের এ হচ্ছে 97, ছোট হাতের এ বাদ BCDEF 5, BCDEF 5, 97 আর 5 যোগ করলে 102। এটা হচ্ছে দশমিক। দশমিকে এখানে যে 4টা দিছি এটা হচ্ছে ASCII থেকে দশমিক বা দশমিক থেকে ASCII, যেটাই বলো। 102, এই যে এফ সমান কত? দশমিকে 102। এবার এটাতে ASCII-তে নিব 102। 1 2 4 8 16 32 64 128। তাহলে 128 নিলে তো বড় হয়ে যাবে এটা চাইতে। তাহলে 64 আর 32 যোগ করলে 96, 96 আর 16 যোগ করলে বেশি হয়ে যাবে, 96 আর 8 104 বেশি হয়ে যাবে, 96 আর 100 আর 2 102। তাহলে যেগুলো নিচে এগুলো নিচে 1, যেগুলো নেয়নি ওইগুলো নিচে 0। তাহলে কয়টা বিট হইলো? 1 2 3 4 5 6 7, সামনে একটা 0। এর ASCII মান, ASCII বলতেই তুমি ASCII 8 বুঝে নিবা। ASCII মান 0110 0110। বুঝতে পেরেছো? শেষ। তাহলে এই টাইপের ঘটনাগুলো পরীক্ষা আসতে পারে। জাস্ট এই ধরনের পরীক্ষা একটা MCQ দিতে পারে। কি কি দিতে পারে? তোমাকে হয় দিতে পারে ক্যাপিটাল ABCD এখান থেকে যে কোনো একটা, অথবা ছোট হাতের ABCD এখান থেকে একটা। আর 0 থেকে 9 পর্যন্ত দিলে তো ইজি। তুই বলে 3, 3 মানে 51, দশমিকে কত? 51। 5 মানে দশমিকে কত? 53। তার মানে ASCII থেকে দশমিকে মানে দশমিক সংখ্যাগুলো এইভাবে স্টোর হয় ASCII-তে। তো আগে তোমাকে যেটাই বলুক না কেন তুমি আগে দশমিকে বাইর করবা, মনে রাখবা যে 0 থেকে 9 এটা হচ্ছে দশমিকে স্টোর হয় 48 থেকে 57, এ থেকে জেড স্টোর হয় 65 থেকে 90 দিয়ে, আর এ থেকে ছোট হাতের জেড স্টোর হয় 97 থেকে 122 দিয়ে। এবার তোমরা তোমাদের বইয়ে দেখবা এরকম একটা চার্ট দেওয়া আছে, যে চার্ট এগুলা মুখস্থ করার দরকার নাই, এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি দেখো, এই যে দেখো, এই যে আমি তোমাকে বলি কোনগুলা মুখস্থ রাখতে হবে, এই যে দেখা যায় বলো, এই যে 0 থেকে 9 দেখো, এই সবগুলা মুখস্থ লাগবে না, মুখস্থ করবাই। দেখো 0 থেকে 9 স্টোর হয় কি 48 থেকে 57, দেখো 0 থেকে 9 48 থেকে 57। তারপর ABCD কই? ক্যাপিটাল ABCD, এই যে ক্যাপিটাল ABCD দেখো 65 থেকে 90 কই? এই যে 90, 65 থেকে 90 দেখতেছো? তারপর ছোট হাতের ABCD এই যে 97 থেকে 122, এই যে 97 থেকে 122, এই যে এইগুলা জাস্ট। তাও আবার এই সব মুখস্থ না, সব মুখস্থ না, তুমি খালি মনে রাখবে এতটুকু জিনিস, জাস্ট এতটুকু। 0 থেকে 9 48 থেকে 57 দিয়ে স্টোর হয়, এ থেকে জেড 65 থেকে 90, ছোট হাতের থেকে জেড 97 থেকে 122, আর কিচ্ছু লাগবে না। আমরা আমাদের আজকে ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। এটা গেল ASCII কোড, লাস্ট ইউনিকোড, এটাই লাস্ট পেজ। বর্তমানে সব জায়গায় ইউনিকোড ইউজ করা হয় কেন? আচ্ছা, আমরা এখনো পর্যন্ত যতগুলা কোড পড়ছি, হ্যাঁ, বাকিগুলা মনে রাখা লাগবে না, বাকিগুলা পরীক্ষা আসবে না, জাস্ট এতটুকু মনে রাখলে চলবে যে ASCII কোডে একজন বলছে বোঝো নাই। দেখো কি বুঝতে হবে এটা আগে বোঝো। শোনো, আইসিডিতে তোমার সব কিছু বুঝতে যাওয়া লাগবে না, কারণ আইসিডিতে প্রত্যেকটা টপিক সীমিত আকারে HSC সিলেবাসে আছে, কিন্তু এই টপিকগুলো একটা বিশাল বড় বড় টপিক, যেগুলো নিয়ে তুমি একটা টপিক নিয়ে মনে করো যে 20 পেজ
30 পেজ পড়তে পারবা, বাট একাডেমিক সিলেবাসে যতটুকু আছে তুমি শুধু অতটুকু পড়বা, যেহেতু আইসিটি আমাদের অ্যাডমিশনে কাজে লাগতেছে না। তো দেখো তুমি খালি মনে রাখবে এতটুকু যে এসকিতে 0 থেকে 9 দশমিক সংখ্যা বা হিসাবে স্টোর হয় 48 থেকে 57 দিয়ে, এ থেকে জেড 65 থেকে 95, এ থেকে ছোট হাতের এ থেকে জেড 97 থেকে 122, 97 থেকে 122, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। এগুলো কোন সংখ্যা পদ্ধতিতে? দশমিকে। তো কম্পিউটার তো দশমিক বুঝবে না। কম্পিউটারে যখন আমরা এসকিতে কোড করব, আলটিমেটলি সেটাকে কিসে নিতে হবে? বাইনারিতে। তো মনে করো যে এম, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এসকিতে এম মানে দশমিকে কত, আমি বলবো 77। কিভাবে হিসাব করবো? যে এ মানে 65 সাথে 12 যোগ হবে, কারণ এই যে এ এর পরে বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, 12 যোগ, তো দশমিকে 77। তো কম্পিউটার তো আর দশমিক সংখ্যা বোঝে না, এটাকে নিতে হবে বাইনারিতে। এবং বাইনারিতে কত ভিত্তিক, মানে কত বিটের? 8 বিটের। এসকি বলতে এখন বর্তমানে সব জায়গায় 8 বিটের এসকি, যেটা 7 বিটেরও হয় 8 বিটেরও হয়, সব জায়গায় 8 বিটের এসকি এখন ইউজ করা হয়। তো আগে তুমি এই যে, তুমি মনে হয় আগের ক্লাসগুলো করো না, এই যে 77, এটা বোঝা উচিত। এই যে 77, এই 77কে বাইনারিতে এভাবে প্রকাশ করা যায়। তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও কনভার্ট করতে পারবা, এভাবেও পারবা। তো তুমি যদি এটা না বুঝে থাকো, তাহলে তুমি আগের ক্লাসগুলো করো নাই, অবশ্যই আগের ক্লাসগুলো করা থাকা লাগবে। মানে এইটা আমরা পড়ে আসছি, এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, এভাবেও করা যায়। তারপরে একটা ছোট হাতের অ্যাপ দেখলাম, তারপরে বললাম যে এই পুরা ছক তোমাদের বইয়েও আছে, কিন্তু এটা মুখস্থ করার দরকার নাই। তুমি খালি মনে রাখবা 0 থেকে 9, এটা হচ্ছে 48 থেকে 57। কোন সংখ্যা পদ্ধতিতে? এটা হচ্ছে দশমিকে। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, এটা হচ্ছে 65 থেকে 90। ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, এটা হচ্ছে 97 থেকে 122। শুধু একটুক জানা থাকলে চলবে। এখন লাস্ট, সর্বশেষ, ইউনিকোড। এখন বর্তমানে সব জায়গায় যেটা ইউজ করা হয় সবচেয়ে বেশিরভাগ, সেটা হচ্ছে ইউনিকোড। কারণ কি? তোমরা খেয়াল করে দেখো, আমরা যে এখন পর্যন্ত বললাম বিসিডি কোড, বলো বিসিডি কোডে কতগুলা ইউনিক কোড লেখা যায়? 2 টু দি পাওয়ার 4, মানে 16টি, মনে আছে? ইবিসিডি কে প্রত্যেকটা ডিজিটের জন্য ইবিসিডি কতগুলো কোড লেখা যায়? 2 টু দি পাওয়ার 8, মানে 256টি, মনে আছে? এসকি 7, এসকি 7-এ 2 টু দি পাওয়ার 7, মানে 128টি। এসকি 8, 2 টু দি পাওয়ার 8, 8 বিটের, মানে 256টি। এখন আমাকে বলো, আমরা যে কথা বলি, মনে করো যে বাংলা ভাষা, ইংরেজি ভাষা, চাইনিজ ভাষা, আরও কত বর্ণ, চিহ্ন, অক্ষর, ইমোজি, এই সেই অমুক তমুক কত কিছু, এই 256টা ইউনিক কোড দিয়ে বা 128টা দিয়ে কি এত ভাষা প্রকাশ করা সম্ভব? বলো। তুমি কম্পিউটারে বাংলা ভাষা ইউজ করতেছো, ধরো কেউ ইংরেজিতে লিখতেছে, কেউ চাইনিজ ভাষায় লিখতেছে, কেউ এই যে এত ইমোজি তুমি টাইপ করো, এত কিছু, এই 256টা, মাত্র 256টা ইউনিক কোড দিয়ে কি এত কিছুকে কম্পিউটারে স্টোর করা সম্ভব? বলো। সম্ভব না তো, আরও বেশি দরকার না? কাজেই হ্যাঁ, আজকে 7 না দেওয়া থাকলে তো 8 বিটেই করবো, তাই না? হ্যাঁ, কিছু বলা না থাকলে আজকে 8 লিখবা। এখন খেয়াল করে দেখো, তো এই যে মাত্র 256টা কোড, 256টা কোড দিয়ে তো এত ভাষা, পৃথিবীর এত ভাষা, এত চিহ্ন, এত সংকেতকে প্রকাশ করা সম্ভব না। তো সবগুলাকে প্রকাশ করার জন্য যেই কোডটা ইউজ করা হয়, এটা হচ্ছে ইউনিকোড। দেখো এসকি কোড 8 বিটের কোড। দেখো এসকি বলতেই আমরা 8 বিটেরটা বোঝাচ্ছি, টোটাল 8 বিটের। তাহলে মোট কতগুলো চিহ্ন, মানে মোট কতগুলো কোড করা সম্ভব? 256টি। দেখো, তাই 256টির বেশি অক্ষর বা চিহ্নের জন্য আলাদা আলাদা কোড আজকি এর মাধ্যমে দেওয়া সম্ভব না, ইবিসিডি এর মাধ্যমেও সম্ভব না। তাহলে এখন কি করা যায়? এই জন্য বর্তমানে ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোড হলো এই যে, এটা খ নাম্বারে আসবে, খ নাম্বারে এটা যেভাবে আছে এইভাবে লিখবা। ইউনিকোড হলো একটি সার্বজনীন আন্তর্জাতিক মানের ক্যারেক্টার এনকোডিং, যা বিশ্বের বেশিরভাগ লিখিত ভাষার প্রতিনিধিত্ব করতে সক্ষম। এটা মূলত দেখো 2 বাইট বা 16 বিটের। 16 বিট, বাইট মানে কি? 1 বাইট মানে 8 বিট, এটা জেনে রাখো। আমরা যখন দ্বিতীয় অংশ পড়বো ওখানে এগুলো শিখবো। 1 বাইট সমান 8 বিট, 8টা বিট মিলে 1 বাইট হয়। আচ্ছা, তো এখানে যে বলছে যে 2 বাইট বা 16 বিট, মানে হচ্ছে 1 বাইটে 8 বিট, তাহলে 2 বাইটে 16 বিট, তো এটা হচ্ছে 16 বিটের কোড। তাহলে আমাকে বলো, এই ইউনিকোডটা যেহেতু 16 বিটের, আমার কথা উত্তর দেব, যেহেতু 16টা বিটের, তাইলে মোট কতগুলা ইউনিক কোড লেখা সম্ভব? বলো কতগুলা? 2 টু দি পাওয়ার 8 সংখ্যক, বলো 2 টু দি পাওয়ার 8 সংখ্যক ইউনিক বা ভিন্ন ভিন্ন, ইউনিক বা ভিন্ন ভিন্ন কোড লেখা সম্ভব। ইউনিক বা ভিন্ন ভিন্ন
এই সরি 8 লিখতেছি কেন, ধরে ধরে 8 কেন, 2 টু দি পাওয়ার 16, তো 16 সরি, 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 সংখ্যক ভিন্ন ভিন্ন কোড লেখা সম্ভব। আর 2 টু দি পাওয়ার 16 মানে কত? 2 টু দি পাওয়ার 16 ক্যালকুলেটারে বসা হয়ে যে এইটা 65,536। 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে অনেক বেশি কোড না? দেখো ইউনিক কোডের সংখ্যা 65,536। তো খেয়াল করে দেখো, যেহেতু ইউনিকোডে, ইউনিকোডটা হচ্ছে কত বিটের কোড? 16 বিটের কোড। তার মানে এখানে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে তুমি 2টা করে ইনপুট দিতে পারবা, হয় 0 অথবা 1। তা 2 টু দি পাওয়ার 16 সংখ্যক মানে মোট এই যে 65,536 সংখ্যক ইউনিক বা ভিন্ন ভিন্ন কোড বা অদ্বিতীয়, অদ্বিতীয় মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, ইউনিক এতগুলা কোড করা সম্ভব, মানে এতগুলা চিহ্নকে, সেটা হইতে পারে বর্ণ, অক্ষর, চিহ্ন, অন্য যে কোনো কিছু টোটাল নির্দিষ্ট করা যায়, মানে কোড করা যায়। এই জন্যে আমরা সব জায়গায় এখন কি ইউজ করি? এই ইউনিকোডটা ইউজ করি। কারণ কি? ইবিসিডি কিংবা SQ8 ওখানে মাত্র 256টা ইউনিক কোড লেখা যায়, 256টা ভিন্ন ভিন্ন চিহ্নকে প্রকাশ করা যায় মাত্র। তো 256টা দিয়ে তো আমাদের এতগুলা ভাষা, এত মনের ভাব প্রকাশ করা সম্ভব না, রাইট? একদম 100% ভাবে। কাজেই এখন সব জায়গায় কোনটা ইউজ করে? ইউনিকোড। কারণ এখানে মোট 2 টু দি পাওয়ার 16 বা 65,536টি ইউনিক কোড লেখা সম্ভব বা ইউনিক চিহ্নকে ডিফাইন করা পসিবল। এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। ঘটনা বোঝা গেল? এখন আগামী সপ্তাহের বৃহস্পতিবারে, শোনো, আগামী সপ্তাহের বৃহস্পতিবারে এক্সাম নেই নাকি? লেকচার 1 থেকে 5 চ্যাপ্টার 3 পার্ট 1 মানে সংখ্যা পদ্ধতি, পার্ট 1 চ্যাপ্টার 3, এটা 2টা পার্ট, একটা হচ্ছে পার্ট 1 সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পার্ট 2 হচ্ছে ডিজিটাল ডিভাইস। পার্ট 2 কত? পার্ট 2 হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো এই সংখ্যা পদ্ধতি আমরা পড়ছি কি লেকচার 1 থেকে লেকচার 5, এই লেকচার 1 থেকে লেকচার 5 পর্যন্ত এক্সাম হবে আগামী বৃহস্পতিবার। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পরীক্ষায় কি থাকবে? শুধু এমসিকিউ, শুধু এমসিকিউ। এবং পরীক্ষার সিলেবাস কি? পরীক্ষা হবে আগামী বৃহস্পতিবার, পরীক্ষার সিলেবাস কি? শুধু এমসিকিউ থাকবে। ধরো 30 থেকে 40টা বা 30টা, ধরো 30টা এমসিকিউ থাকবে। পরীক্ষার সিলেবাস হচ্ছে এই 5 ক্লাসে আমি যা পড়াইছি, 5 ক্লাসে আমি যা পড়াইছি তা, ক্লাসে যা পড়াইছি তা, এবং এই যে বোর্ড বইটা মনে আছে? এই যে বোর্ড বইয়ে কত পৃষ্ঠা থেকে কত বলো? বোর্ড বইয়ে কত পৃষ্ঠা থেকে কত বলে দে একদম। কি বাবার কাজ করিস না কেন? এই যে দেখো সংখ্যা পদ্ধতি শুরু কত থেকে? বোর্ড বইয়ের ছিল, বোর্ড বইয়ে যা আছে হুবহু আসবে, এটা রিডিং দিতে হবে, রিডিং পড়তে হবে। এই সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকেও প্রশ্ন দিব। এই যে এটা কত নাম্বার পেজ? এটা কত নাম্বার পেজ লেখা নাই কেন? আচ্ছা পরের পেজটা কত? 76, তাহলে এটা 75। এই যে 75 পেজ থেকে শুরু, 75 পেজ থেকে শুরু। পরীক্ষা কিন্তু এমসিকিউতে এই যে এই বই থেকে রিডিং দিতে হবে, রিডিং দিতে হবে। কারণ আমি পরীক্ষায় প্রশ্ন দিব এই যে এখানে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো মানুষজন, এই যে আমি এমসিকিউ দিব যে আদিম মানুষ যখন শিকারী হিসেবে কোথায় ঘুরে বেড়াতো? উত্তর হবে বনে জঙ্গলে। এই বুঝতেছো পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে? অপশনে থাকবে যে কি বলে নদী সমুদ্রে, বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, তখন কিন্তু উত্তর হবে বনে জঙ্গলে। কাজে আমি যে কোনো প্রশ্ন বোর্ড বই থেকে, জন্য স্যাররা যখন এইচএসসি পরীক্ষার প্রশ্ন করবে, এইচএসসি পরীক্ষার প্রশ্ন কিন্তু বোর্ড বই ফলো করে করা হয়। কাজে এখান থেকে যে কোনো এমসিকিউ কিন্তু আসতে পারে, তখন বলা যাবে না যে এইটা আবার কেমন প্রশ্ন দিয়ে দিব কিন্তু। কাজে এখান থেকে শুরু, এই 75 থেকে শুরু, 75 থেকে শুরু, শেষ 90-এ ছিল না? শেষ কততে ছিল? 90-এ। 75 থেকে শুরু, 90 শেষ। হ্যাঁ এই যে 90-এর 3.71 পর্যন্ত। তাহলে 75 থেকে 90 সিলেবাস হচ্ছে 75 থেকে 90 যে এর এক পর্যন্ত। এবং আগামী সপ্তাহে তোমাদের ইমন ভাইয়া শুরু করবে 4র্থ অধ্যায়। শোনো, আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে, এই রবিবারে তোমাদের ইমন ভাইয়া টার্ম ফাইনাল পরীক্ষা চলতেছে, তো এই রবিবারে তোমাদের ক্লাস ছুটি থাকবে, মানে আগামী সপ্তাহে রবিবারে আর কি।
আজকে তো বৃহস্পতিবার, আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে তোমাদের ইমন ভাইয়া চতুর্থ অধ্যায় শুরু করবে। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে HTML। HTML-টা অত বেশি বড় অধ্যায় না, 7-8 ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চতুর্থ অধ্যায় শেষ হওয়ার পরে আমরা তৃতীয় অধ্যায়ের পার্ট 2 পড়ব। পার্ট 2 যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তবে পার্ট 2 পড়ার জন্য অবশ্যই এই পার্ট 1 কিন্তু পড়া থাকা লাগবে। তো এরকম কেউ যদি থাকো যে নতুন ভর্তি হইছো, বা ডিসকাশন গ্রুপে কেউ যদি নতুন ভর্তি হয়ে পোস্ট দেয় যে কি করণীয়, ওদেরকে ডিরেক্ট বলবা যে আগে এই 5টা ক্লাস শেষ করো। কারণ এই 5টা ক্লাস না করলে আমরা যখন পরবর্তীতে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ শুরু করব তখন কিন্তু বুঝতে পারবে না। কাজেই নতুন যারা আসো, পরবর্তীতে এই ক্লাসটা রেকর্ডেড শুনো যদি এরকম কেউ থাকো, অবশ্যই 5টা ক্লাস কমপ্লিট করবা। তারপরে তোমাদের ইমন ভাইয়া চতুর্থ অধ্যায় যখন শেষ করবে, চতুর্থ অধ্যায় এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, কারণ চতুর্থ অধ্যায় 7-8 ক্লাসের বেশি লাগে না। তো চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেলে পরে আমি পড়াবো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা, যেটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তারপরে তোমাদের আকিব ভাইয়া শুরু করবে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং। বুঝতে পেরেছো? এক্সাম কি নেক্সট ক্লাসে? এক্সাম হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের পরবর্তী ক্লাসও হবে বৃহস্পতিবার। আগামী সপ্তাহে রুটিনেই দেখতে পারবা, আগামী সপ্তাহে রুটিনে আজকে এই রাতেই আপলোড করে দেওয়া হবে। আগামী সপ্তাহে তোমাদের ক্লাস থাকবে শুধু বৃহস্পতিবার। বৃহস্পতিবারে থার্সডে তোমাদের ইমন ভাইয়া শুরু করবে চ্যাপ্টার 4, এবং এক্সামটাও বৃহস্পতিবারই হবে। ধরো ক্লাস হইল বিকাল 3টায়, আর পরীক্ষা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, বা রাত 8টা থেকে রাত 9টা, ওই আশেপাশে। মানে ক্লাস যখন হবে তখন পরীক্ষা, মানে ক্লাসের জন্য পরীক্ষা অ্যাটেন্ড করতে অসুবিধা হবে না, ওটা তোমরা চিন্তা করো না। তোমাদের ইমন ভাইয়া যদি ক্লাস বিকাল 3টায় নেয়, পরীক্ষা হবে সন্ধ্যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নেও, আর ইমন ভাইয়া তোমাদের চতুর্থ অধ্যায় পড়াবে। চতুর্থ অধ্যায় ভালো মতো পড়ো, এরপরে আমরা আবার কামব্যাক করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ দিয়ে। তো এইখানে ভালো মতো বলো, শোনো, তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, মনে আছে যে লেকচার 1, 2 এবং 4 এই 3টা ক্লাস পার্ট 1-এ, মানে সংখ্যা পদ্ধতির অংশে রিটার্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। লেকচার 3 আর 5 শুধু MCQ আর ক খ। 1, 2 সংখ্যা পদ্ধতি রূপান্তর, এখান থেকে সৃজনশীল আসবে। আর লেকচার 4-এ পড়াইছি 2-এর পরিপূরক থেকেও সৃজনশীল আসবে। তো আপাতত তোমরা যেহেতু বিগিনার, এখনই সিকিউ MCQ সলভ করার দরকার নাই, আস্তে ধীরে দৌড়াদৌড়ি করবে না। তৃতীয় অধ্যায়ের প্র্যাকটিস শিট এখনই দিব না, প্র্যাকটিস শিট দিব অধ্যায় শেষ হইলে। এখন তোমাদের কাজ কি? এখন তোমাদের কাজ শুধু এই 5টা ক্লাসে যা পড়াইছি একটু দেখে আসা, রিভিশন দিয়ে আসা, এবং বোর্ড বইয়ে 75 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত রিডিং দিয়ে আসা, আর কিচ্ছু না। আর কিচ্ছু এখন দেখার দরকারই নাই, বহুত টাইম আছে, পুরো অধ্যায় আমরা শেষ করলে পরে। বাট এখন পার্ট 2 পড়াবো না, এক সিরিয়ালে এই এত বড় অধ্যায় পড়াইলে অনেকে এলোমেলো লাগাই দিবা। এই জন্য আমরা পার্ট 1 শেষ করে চতুর্থ অধ্যায় শুরু হয়ে যাবে। চতুর্থ অধ্যায় শেষ হলে তারপরে পার্ট 2 পড়বো, কারণ পার্ট 2 পড়তে আরও 6-7 ক্লাস লাগবে। তো এইটা টানা পড়তে থাকলে অনেকেরই মাথা একটু হ্যাং হয়ে যেতে পারে। আস্তে ধীরে আমরা এটা সুন্দর মতো শেষ করি, আগামী বৃহস্পতিবার এটা পরীক্ষা দাও, তারপরে চতুর্থ অধ্যায় শেষ হইলে ঠান্ডা মাথায় শেষ হোক, আমরা আবার তৃতীয় অধ্যায় দিয়ে ব্যাক করবো, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে তোমাদের। আগামী ক্লাসে নেবে তোমাদের ইমন ভাই আগামী বৃহস্পতিবারে, রুটিন কালকের মধ্যেই পাওয়া যাবে। আর পরীক্ষা কিন্তু বৃহস্পতিবারই হবে, মনে থাকে যেন। টাটা। পরীক্ষা কিভাবে অ্যাটেন্ড করতে হবে সব কিছু গ্রুপে জানাই দিব, চিন্তা করো না। তোমার কাজ, যারা কমেন্ট করতেছো পরীক্ষা কিভাবে হবে, তুমি খালি প্রিপারেশন নাও, পরীক্ষা কিভাবে হবে আমরা সব জানাই দেবো। ঠান্ডা মাথায় বসে থাকো খালি। ওকে, ঠিক আছে, টাটা।